হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। আজকে অগস্ট মাসের 20 তারিখ বুধবার, সকাল এখন 9:30 মতো বাজে। আজকে রান্নাবান্না একটু বেলার দিকেই চাপাবো। এই সকালটায় গিয়ে কয়েকটা প্রয়োজনীয় জিনিসপত্র বাজার থেকে নিয়ে আসবো। আজকে বহুদিন পরে আমরা এই সময় বের হলাম। সচরাচর এই টাইমে খুব একটা বের হওয়া হয় না। বাইরে এতটা গরম নেই যতটা ঘরে অনুভব করি। ওই ব্যালকানিতে এসির যে গরম হাওয়াটা বের হয় ওই জন্যই বোধহয় অত গরম লাগে। তবে দেখছি বাইরে অত গরম নেই, আসাই চায় বাইরে দুপুরবেলায় কিংবা ওই সকালের দিকটায়। বেলা যেহেতু এখনো খুব একটা হয়ে যায়নি, এই কারণে মিহির চোখে এখনো ঘুমে ঢলু ঢলু ভাব। তাই রোদ্দুরের তাপ বা আলো থেকে ওকে ঢেকে দিলাম। নে বাবা নে, এবার তুই চুপচাপ থাক, আর নয়তো একটুখানি ঘুম দিয়ে নে। আমাদের বাড়ির আশেপাশে বেশ অনেকগুলোই সুপার শপ রয়েছে, সবজি মাছ মাংস সবই যেখানে পাওয়া যায়। কিন্তু মিহি যেহেতু এখনো খুব ছোট, তাই ওকে নিয়ে খুব বেশি দূরে না গিয়ে একদম হাতের নাগালে যেটা সেখানেই আসি। 2টো গোটা চিকেন, 2 কিলো মতো আলু, টমেটো, একটু রসুন আর ওই 1.5 লিটারের একটা ডিটারজেন্ট লিকুইড নিয়েছি। এবার চলুন এগুলো নিয়ে বাড়ির দিকে যাই। মিহি তো রাস্তায় ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে আবার বাড়িতে এনে ঘুম পাড়িয়ে দিয়েছি। স্নান করাবো একটু পরে। আর এই ফাঁকে না আমি বেশ রান্নাবান্নাও করে নিয়েছি। আজকে রান্না করেছি সয়াবিন কারি, আর সেই সাথে লাউ শাক ছিল, সেটা দিয়ে একটু ডাল করেছি। মিহির প্রত্যেক দিন ফিট করানোর যে বোতলগুলো, সেই সাথে ব্রেস্ট মিল্ক পাম্পার আর স্পেসিফায়ার, আমি সব কিছুই না প্রত্যেক দিন ভালো করে তো ধুই। আর সেই সাথে একদিন দুদিন পর পর আমি সেগুলো গরম জলে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেই। আজকে সকালের দিকটায় রান্না বান্না হয়ে গিয়েছে, তাই হাতে এখন প্রচুর সময়। তাই ভাবছি বোতলগুলো আরও একবার ভালো করে সাবান জলে ধুয়ে চলুন এগুলো ভালো করে জলে ফুটিয়ে নেই। গত একটা ভিডিওতে সবার এত ভালো ভালো কমেন্ট পেয়েছি, সত্যি আমি না খুব আপ্লুত। এত আনন্দ লাগছিল কমেন্টগুলো পড়ে। আবার নতুন পুরনো বেশ কয়েকটা লম্বা ভিডিওতে দেখলাম আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই প্রবাসে আমার একা একা মা হওয়ার অভিজ্ঞতা কেমন ছিল। চলুন এই কাজগুলো করতে করতেই না হয় এই তো আমার এই সদ্য ফেলে আসা দিনগুলোর অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করি। একদম পাতি বাংলায় যেটাকে আমরা বলি চুষনি, বা ওই ইংরেজিতে স্পেসিফায়ার, আমাদের মিহিনা এই ব্যাপারটাকে খুব একটা ভালোভাবে ইউজ করে না। হয়তো 2-3 দিন পর পর খুব অসুবিধায় না পড়লে, বেচারির খুব দায় না পড়লে, সে এটাকে মুখে নিয়ে কিছুতেই চুষবে না। যাই হোক, এখন বেশ কয়েক মিনিট মতো এই সব কিছু একদম ফুটন্ত গরম জলে চলুন সিদ্ধ হতে থাকুক। ঘুম থেকে উঠে স্নান করলো, তারপর আমার থেকে একটু ফিট করিয়ে দিলাম। দেখছি মেয়েটা আমার অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ঘ্যান ঘ্যান করছে। আসলে আমাদের বড়দেরই তো প্রত্যেকদিন ভালো লাগে না, আর ও তো ছোট মানুষ, ওদের কি আর সবসময় ভালো লাগে? তাই আজকে সে মায়ের কোল ছাড়া একেবারেই থাকতে চাইছে না। কেমন যেন কোল পেয়ে একেবারে ঘুমে ঢলে পড়ছে। আগে তেমন তো আর কোনো কাজকর্ম আজ আর নেই, তবে আমার এখনো স্নান হয়নি। তাই ভাবছি যতক্ষণ অবধি ও না ঘুমোয়, তাই থাক সোনা, তুই আমার কোলেই থাক। আমার এখনো তাই খুব চাপ, মন বা শরীর খারাপের সময় যেন মনে হয় ছোট্ট হয়ে গেলে ভালো হতো, মায়ের কোলে চুপটি করে ঘুমিয়ে পড়তে পারতাম। আর এটা তো আমার ছোট্ট পুতুল সোনা, থাকলো না হয় একদিন একটু মায়ের কোলে বেশি বেশি করে। আমরা যারা প্রবাসে এই একা একা পরিবার ছাড়া মা হয়েছি, তারা কিন্তু বেশ ভালো করেই জানি পরিবার পাশে থাকলে যে আনন্দ, সুখ বা মনোবল পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো বস্তু তার পরিপূরক হতে পারেই না। যাই হোক, আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর এদিকে মিহি একটু একটু করে ঘুমোচ্ছে আর বারবার ঘুমের মধ্যে কেঁদে উঠছে। খুব খিদে পেয়েছে, তাই খাবারগুলো একটু গরম করতে এলাম। মেয়ে আমার এখনো কিন্তু ঠায় সেই কোলেই রয়েছে। আজকে ভীষণ হুটোপাটা করে স্নান করেছি। স্নানের সময় শুধু ভাবছিলাম এই বুঝি কেঁদে ওঠে, এই বুঝি কেঁদে ওঠে। আর মাথায় যেহেতু আজকে শ্যাম্পু করেছি, তাই মাথায় শ্যাম্পুটা আজকে প্রথমেই দিয়েছি, যাতে মাথার মধ্যে ওই শ্যাম্পুর ফেনা নিয়ে আমাকে আবার আজকেও ছুটতে না হয়। তাই মাথাটা আগে ধুয়ে ফেললে গায়ে কোনো রকম দুমাক জল ঢেলেই চলে যাওয়া যায়। জানেন, যখন আমি প্রথম জানতে পারি যে না আমি কনসিভ করেছি, আমি প্রেগনেন্ট, আমি মা হব, সেই সময় আমি তো খুব আনন্দে ছিলাম। তবে 2-3 সপ্তাহ পর থেকে আমার এত শরীর খারাপ হতে শুরু করে, এত বমি হতো, একেবারে মরার মতো আমি পড়ে থাকতাম বিছানায় আর অন্ধকার ঘরে। সারাদিন খাবার বলতে আমার মুড়ি আলু আর ভাত চটকানো জল দিয়ে এমনই খাবার চাবার খেতাম, তার সঙ্গে শুধু নুনটাই নিতাম, লঙ্কা বা অন্য তেল ঘি এগুলো একেবারেই আমি নিতে পারতাম না। খুব 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 কান্না পেতো, আমি যে কি
কষ্ট পেয়েছি প্রেগনেন্সিতে, তবে আমি একটু হলেও অন্যদের তুলনায় বেশি লাকি আমার মনে হয়। তার কারণ আমি প্রথম 3 মাস তো মায়ের সঙ্গেই কাটিয়েছি। আমি দেশে চলে গিয়েছিলাম, তা আপনারা হয়তো অনেকেই জানেন। ওই সময়টা আমার জীবনে এই প্রেগনেন্সিতে ছিল একটা গোল্ডেন টাইম। সত্যি বলতে আমার মা আর আমার বৌদি আমার জন্য যা যা করেছে তা জীবনেও কোনোদিন ভোলার নয়। আমি তো বলি আমার মা আমাকে নতুন জন্ম দিয়েছে। যাই হোক, দেশে গিয়ে অসুস্থ ছিলাম, তবে তখন তো আমার প্রিয় পরিবার আমার সঙ্গে ছিল। তবে যখন আমি সেই 4 মাসের মাথায় এদেশে ফিরে আসি, মাগো মা, সে দিনের কথা আমি আজও ভুলতে পারবো না। আমার মিহির জন্ম 2 মাস হয়ে গিয়েছে। এখন এই কথাগুলো যত সুন্দর সহজ সরল গলায় বলা সম্ভব, তবে দিনগুলো কিন্তু মোটেও সহজ ছিল না। একেবারে ছিল যেন লোহার মতো কঠিন। প্রথম ওই কয়েক সপ্তাহ যখন আমি এদেশে ছিলাম, কাঞ্চন তো অফিস থেকে প্রায় 1-2 ঘন্টা পরপরই আমাকে ফোন করতো। ওর অফিসের কলিগরা, বস সবাই খুব ভালো। তারা প্রথম থেকেই আমাদেরকে এই বিষয়ে সাহায্য করে এসেছে। একরকম বাধ্য হয়ে তো আমি দেশে চলে গিয়েছিলাম। তবে দেশ থেকে যেদিন আমি এদেশে ফিরে আসি, সেই দীর্ঘ 15 থেকে 16 ঘন্টার একটা সময় আমি জার্নি করেছি। সেই দীর্ঘ 15 থেকে 16 ঘন্টার একটা দীর্ঘ জার্নি আমি একা শেষ করেছি। আর আসার দিন আমার যে কি দুর্ধর্ষ একটা অভিজ্ঞতা হয়েছিল, যারা মা হয়েছেন তারা আশা করি ভালোই বুঝবেন। যখন আমি দেশের বাড়ি থেকে বের হই, তখন শুরু হয় আমার বমি হওয়া। আমার মনে আছে সেদিন আমার মা আমাকে হেলেঞ্চা শাক দিয়ে ভাত খাইয়ে দিয়েছিল। আর সেই বমি থামে জানেন এই বাড়িতে এসে, মানে জাপানের বাড়িতে এসে। এতবার বমি হয়েছিল, আর আমার প্রচন্ড বমি যেহেতু হতো, তাই খুব ইউরিন লিকও হয়ে যেত। আর এই গোটা 15 থেকে 16 ঘন্টা এতবার ইউরিন লিক হয়েছে, বাথরুমে যাওয়ার যে সময়টুকুনি, সেই সময়ও আমার শরীর দিত না। আর গোটা ফ্লাইটে না আমি কিছুই তেমন খাইনি। আমার কাছে কিছু অ্যাপেল আর ছিল শুকনো কুকি, বিস্কিট, এগুলো আমি গোটা ফ্লাইটে এটাই খেয়েছিলাম। আর তেমন কোনো খাবার আমি খাইনি। আর যখন আমি জাপান এয়ারপোর্টে নামি, মুখের মাস্ক খুলে যখন আমি কাঞ্চনের কাছে যাই, কাঞ্চন আমাকে জড়িয়ে ধরে। আর ও আমাকে তখন কি বলেছিল জানেন? আমার গা দিয়ে নাকি বাথরুমের গন্ধ বের হচ্ছে। যখন আমি মাস্ক খুলে ওকে মুখটা দেখাই, ও আমাকে বলেছিল তোমার একই অবস্থা হয়েছে। সেই দিনগুলোর কথা বললে আমার এখনো গলা ভারী হয়ে আসে। আর জানেন, যখন আমার 6 মাস, 6.5 মাস, 7 মাস চলছিল, তখন আমি এত বমি করতাম। প্রত্যেক দিনের ভাত ডাল আমি যেটাই খেতাম না কেন, আমার বমির সঙ্গে না মাঝে মাঝে রক্ত বের হতো। এত প্যানিক অ্যাটাক হতো আমার। ভিডিওতে হয়তো আপনারা সেগুলো দেখতে পাননি বা আমি দেখাইনি। তখন চিৎকার করে মাকে ডাকতাম, মা মা করে ডাকতাম। আর ওই সময়গুলোতে না আমি খুব ভালো করে অনুভব করেছি প্রবাসী মা হওয়া বা এমনিতেও মা হওয়া খুব একটা সহজ কথা নয়। আমার প্রেগনেন্সির প্রত্যেকটা দিন এত আমার শরীর খারাপ যেত, আর ওই 24 ঘন্টা দিনটাকে উল্টে দিয়ে যতটা সংখ্যা হয়, আমার কাছে যেন সেই 42 ঘন্টাই লাগতো এক একটা দিন। মাঝে মাঝে তো আমার অ্যাসিডিটি হয়ে এত বমি হতো, রীতিমতো খাবার খাওয়ার সময় আমার গলা জ্বালা করতো। তখন জানেন মাথায় যন্ত্রণা করছে নাকি বুকে, আমি কিছুই বুঝে উঠতে পারতাম না। ভাত খাওয়ার সময় এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই চেয়ারে বসে পেটে খিদে রয়েছে কিন্তু খেতে না পারার যন্ত্রণায় আমি বুক চাপড়াতাম, আর অঝরে আমার চোখ দিয়ে জল পড়তো। যাই হোক, 2 দিন আগে হয়েছে আমার ঠোঁটে জটঠোসা, কি যে ব্যথা, খাবার খেতে গেলেও মুখটা হা করতে পারছি না। চলুন একটু আস্তে আস্তে খেয়ে নিয়ে ভিডিওটা শেষ করছি। সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।